আর কোনো অ্যাডভোকেট গীতা এলএলবির জন্ম হবে না। জাগে আমার অনেক কাজ আছে, আমি সুখে থাকবো। গুড নাইট। বড়বাবু, বড়বাবু আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন, আমার কথাটা একবার শুনুন বড়বাবু প্লিজ। হ্যাঁ বলুন। আমি এফআইআর করব, আমি এফআইআর করব। আপনি একটু খবর নিন। আমার বাবার এই অবস্থা কে করেছে বড়বাবু? আমার বাবাকে কে মেরেছে? আমার বাবাকে গোটা বস্তির সামনে গলায় বেল্ট বেঁধে কে নিয়েছে বড়বাবু? আমার বাবাকে এইভাবে মানসিক যন্ত্রণা দিয়েছে। আমার বাবা মানসিক ভাবে বিপর্যস্ত, একটা কথা বলতে পারছে না সে বড়বাবু। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, ইসিজি দিয়েছে, স্ক্যান দিয়েছে, এমআরআই দিয়েছে। আমার ওই সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে বলেছে। অত টাকা নেই আমার কাছে, এতগুলো টেস্ট করার মতন টাকা নেই আমার কাছে। আমি বোঝাতে পারছি আপনাকে, আপনি বুঝতে পারছেন? আমি তো কারোর কাছে হাত পাততে পারবো না বড় বাবু। আমার দিদিকে আমি বলেছিলাম, দিদি এসেছে, ওটা দেখে গেছে, কিন্তু সাহায্য না করে আমাকে কথা শুনিয়ে গেছে। বলেছে আমি ঘরের খেয়ে বোনের মুখ তাড়াচ্ছি। কি বলছেন? হ্যাঁ বড় বাবু, মুখার্জি বাড়ির বউ না, অগ্নিজিৎ মুখার্জির প্রিয় পাত্রী। সাহায্য করেনি আমাকে, সব দেখে গেছে, ভুলে গেছে যে এই বাবা ওর জন্মদাতা, এই বাবার হাত ধরেও হাঁটতে শিখেছিল। এই বাবা ওকে খাওয়ানোর জন্য নিজের মুখের খাবার ত্যাগ করেছিল। ও সবটা ভুলে গেছে, সব কিছু দেখে কি ও সাহায্য করেনি বড় বাবু। খবর পেয়েছিল, বাড়িতে এসেছিল, কিন্তু সাহায্য করেনি, কোনো সাহায্য করেনি। এমনকি আমাকে বলে গেছে যে আমি যদি এই কেসটা নিয়ে কোর্টে যাই, তাহলে আমার বাবাকে কাঁধে তোলার মতন কেউ থাকবে না, কেউ না। সরি স্যার, সরি। আমি কে করেছে জানি না, কেউ কিচ্ছু বলছে না আমাকে। একটা সন্দেহ হচ্ছে আমার। হয় কৃপান, নাহলে কিরণ কান্তি, আর নাহলে ধীমান সেন। এদের মধ্যে কেউ একজন এই কাজটা করছে। প্লিজ আপনি একটু খোঁজ নিন, আমাকে জানান প্লিজ, প্লিজ। গীতা এলএলবি সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।